আপনারা কালকে একটা খবর দেখেছেন সবাই, যে আহমেদিনজা, যিনি ইরানের আগে প্রেসিডেন্ট ছিলেন, খুব কট্টর ইসলামিক প্রেসিডেন্ট, কট্টরপন্থী বলে পরিচিত ছিলেন, ইসরায়েলকে উড়িয়ে দিতে চাইতেন কথায় কথায়, ইসরায়েলের অস্তিত্ব মানতেন না এবং শিয়া থিওলজি মতে খুব হার্ডকোর বিশ্বাসী ছিলেন। তিনি আজকে আবিষ্কার হয়েছে যে তাকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছিল ইরানে, মানে সেকেন্ড টাইমে তিনি হয়নি, এবং তাকে ইরানের সমস্ত ক্ষমতা থেকে বিচ্যুত করা হয়েছিল। এবং শোনা যাচ্ছে যে লাস্ট 10 বছরে তিনি মোসাদ, অর্থাৎ ইসরায়েলের গুপ্তচর সংস্থার সাথে ভালো সম্পর্ক তৈরি করেন, এবং ইসরায়েলের প্ল্যান ছিল ইরানের বর্তমান মানে পুরো আইজিসিকে ডাইলিউট করে আহমেদিনজাকে ফিরিয়ে আনা। তো যিনি একসময় কট্টর ইসরায়েল বিরোধী ছিলেন, সবচেয়ে বেশি ইসরায়েল বিরোধী ছিলেন, তিনি ইসরায়েলের অ্যাসেট বা স্পাই হিসাবে কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে, শোনা যাচ্ছে, প্রমাণও আছে। এবার আমি না এই ঘটনাটা পড়ে ভাবলাম, দেখুন আমাদের গণতন্ত্রে তো আজকে মদনও উল্টে গেল, ঋতব্রত তো অনেক আগেই উল্টে গেছে তৃণমূল থেকে, তো পলিটিক্যাল লয়ালিটির তো কোনো মা বাপ থাকে না। কিন্তু এইরকম একটা ব্যাপার, যিনি একটা দেশের আগে প্রেসিডেন্ট ছিলেন, তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, তাকে এলিমিনেট করে দেওয়া হয়েছিল, মানে ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখার জন্য, ক্ষমতা ফিরে পাওয়ার জন্য তিনি শত্রু দেশের সাহায্য নিয়ে আবার ক্ষমতা দখল করতে চাইছিলেন। এইটা একটা বিশ্লেষণ দরকার, হুইচ ইজ বেসিক্যালি নাথিং নিউ। রোমান, গ্রিক সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্যে, মুঘল সাম্রাজ্য, আপনারা ভুড়ি ভুড়ি উদাহরণ পাবেন পৃথিবীর ইতিহাসে। ইটস নাথিং নিউ, রাইট? তো আসলে আমরা একটু দেখি কী হয়েছিল ব্যাপারটা। তো ঘটনাটা হচ্ছে যে একটা যে কোনো পলিটিশিয়ান, অ্যান্ড বাই দ্য ওয়ে অনেকে ভাবছেন যে আমি হাঁপাচ্ছি, বেসিক্যালি আমি হাঁটতে বেরিয়ে ভিডিওগুলো করি, আমি একটু দেখিয়ে দিই। এটা আলপেশ তো আস্তে 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 আমি উঠছি অ্যাকচুয়ালি। তো ওঠা নামার সময় একটু পাহাড়ি রাস্তা বলবো না, একটু উঁচু নিচু রাস্তা আর কি। এটা মানে আলপেশিয়ান রেঞ্জের একদম লাস্টের দিকে আর কি, মেরিল্যান্ডের এই জায়গাটা। তো ন্যাচারালি পাহাড়ি রাস্তা একটু ওঠানামা করার সময় হাঁপানিটা হবে, একটু সহ্য করে দিন, কারণ না হলে যেটা হয়, দাঁড়িয়ে থেকে আমি বক্তব্য দিতেই পারি, কিন্তু আমার অনেকটা সময় যায় বলে, আবার এতটা সময় আসলে নষ্ট করার মতো সময় সত্যিই হাতে নেই, ফলে এইভাবে হাঁটতে হাঁটতেই বক্তব্য করি। তো এগেন ব্যাক টু দ্য, হ্যাঁ, তো কী হলো, আমি যেটা বুঝলাম বিভিন্ন ইতিহাস পড়ে, একজন পলিটিশিয়ান, সে নরেন্দ্র মোদী হোক, আর সে মমতা ব্যানার্জি হোক, আর অমিত শাহ হোক, আর ঋতব্রতই হোক, এক স্কেল হওয়ার একজন পলিটিশিয়ান সবচেয়ে যেটি ভালোবাসেন, অ্যান্ড হি ইজ লয়াল টু হিজ পাওয়ার। আপনি মোদিকে দেশভক্ত বলতে পারেন, মমতাকে বাংলা ভক্ত বলতে পারেন, যেটা আমি নিজেও বলেছি, হতেই পারে এগুলো সব অভিনয়। তো একটা ব্যাপারে পলিটিশিয়ানরা খুব জেনুইন, দ্যাট ইজ দেয়ার লাভ ফর পাওয়ার, তাদের ক্ষমতার প্রতি ভালোবাসা। কারণ ওটা না থাকলে কেউ পলিটিশিয়ান হতেই পারবে না, বা টপ পলিটিশিয়ান, মানে যত বেশি টপ পলিটিশিয়ান তত তাদের ক্ষমতার প্রতি প্রেম, নিজেদের ক্ষমতার প্রতি টিকে থাকার প্রেম, এই যে ক্ষমতার শীর্ষে থাকার প্রেম, এবং তার জন্য তারা যে কোনো লেভেলে গিয়ে কম্প্রোমাইজ করতে পারে। এটাই আহমেদিনজা এটা শিক্ষা দিচ্ছেন। বাট দিস ইজ নট এক্সেপশনাল কেস, এটা কোনো ব্যতিক্রম এমন কিছু নয়। কিন্তু রাজনীতিতে এটাই কিন্তু হয়ে থাকে। সো অ্যাকসেপ্ট যে আপনারা যখন কোনো রাজনীতিবিদদের পুজো করছেন, আপনারা তাকে উপরটা দেখে পুজো করছেন, তার তলায় যে পেঁয়াজের খোসায় কী আছে আপনারা কিন্তু জানেন না, এটা আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি।